আজকে যে টপিকসটি নিয়ে আমি আলোচনা করব সেটা হলো হোয়াট ইজ সার্ভিসেস মার্কেটিং। সার্ভিসেস মার্কেটিং বলতে আমরা কি বুঝি, সার্ভিস মার্কেটিং এটার ডেফিনেশন কি, সার্ভিস মার্কেটিং বলতে আমরা আসলে কি বুঝে থাকি, এক্সাক্ট ডেফিনেশনটা আমাদের জানা দরকার। সার্ভিসেস মার্কেটিং, এখানে দুটো শব্দ, একটি শব্দ হলো সার্ভিসেস, আরেকটি শব্দ হলো মার্কেটিং। সর্বপ্রথম আমরা জানার চেষ্টা করব সার্ভিসেস কাকে বলে, এর পরবর্তী ডেফিনেশনে আমরা জানবো মার্কেটিং কাকে বলে। কেননা কারণ সার্ভিসেস মার্কেটিং এর ডেফিনেশন একসাথে জানার পূর্বে আমাকে ভেঙে ভেঙে সার্ভিসেস বলতে কি মিন করা হয়, মার্কেটিং বলতে কি মিন করা হয়, এটা একটু জানা দরকার। সর্বপ্রথম আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো হোয়াট ইজ সার্ভিসেস। সার্ভিসেস বলতে আমি কি বুঝি, আসি। Services are deeds, process and performance provided by one entity or person from another entity or person. তার মানে এই ডেফিনেশনকে যদি বাংলায় ট্রান্সলেট করি তাহলে দাঁড়ায় সার্ভিসেস আর দ্য ডিড, প্রসেসেস অ্যান্ড পারফরমেন্স। সার্ভিস হলো দলিল, প্রক্রিয়া এবং কাজ, পারফরমেন্স, প্রোভাইডেড বাই ওয়ান এন্টিটি, যাহা দেয়া হয়, সরবরাহ করা হয় অথবা যাহা দেয়া হয় ওয়ান এন্টিটি, কোনো একটি সত্তা থেকে, অর পারসন অথবা কোনো ব্যক্তিকে, ফ্রম অ্যানাদার এন্টিটি অর পারসন। তার মানে সার্ভিসেস হলো কোনো কাজ, কোনো দলিল, কোনো প্রসেস যা একটি পক্ষ আরেকটি পক্ষকে, একটি সত্তা আরেকটি সত্তাকে, কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে দিয়ে থাকে, এটাকে আমরা সার্ভিসেস বলতে পারি। তাহলে সার্ভিসেসের এই ডেফিনেশনকে যদি আমরা সামারি করি তাহলে দাঁড়ায় সার্ভিসেস হলো ডিড, প্রসেসেস অ্যান্ড পারফরমেন্স, যাহা ওয়ান এন্টিটি অথবা কোনো পার্সন অন্য এন্টিটি অথবা পার্সনকে দিয়ে থাকে। ডেফিনেশনের কিওয়ার্ডগুলো কি? ডেফিনেশনের কিওয়ার্ডগুলো হলো সার্ভিসেস হলো ডিড, ডিডস অথবা প্রসেস অথবা পারফরমেন্স, যেগুলো কোনো এন্টিটি অথবা কোনো পার্সন অন্য এন্টিটি অথবা পার্সনকে দিয়ে থাকে, এটাই হলো সার্ভিসেস। সার্ভিসেস মার্কেটিং এই ডেফিনেশনটা জানার পূর্বে আমরা প্রথম শিখলাম সার্ভিসেস কাকে বলে, এরপর আমরা শিখব হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মার্কেটিং। আমার বিশ্বাস সার্ভিসের এই ডেফিনেশন আপনি বুঝেছেন। কেন? এখানে এমন কোনো শব্দ নেই, এমন কোনো টার্মস নেই যেগুলো আপনার অবুঝ, যে এমন কোনো টার্মস নেই যেগুলো আপনার বোধগম্য নয়। আমার বিশ্বাস আপনি যদি মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন অবশ্যই সার্ভিসের ডেফিনেশন আপনার জন্য ক্লিয়ার, এটা আমার বিশ্বাস। থ্যাংক ইউ সো মাচ। করব হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মার্কেটিং। মার্কেটিং বলতে কি বোঝানো হয়, মার্কেটিং আসলে কি? মার্কেটিং এর ডেফিনেশন এক একজন স্টুডেন্ট এক এক রকম দিয়ে থাকে। কেন? কারণ মার্কেটিং এর এই ডেফিনেশন বিভিন্ন রাইটার বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। এই কারণে মার্কেটিং এর ডেফিনেশন বিভিন্ন লোক বিভিন্নভাবে উপস্থাপন করে থাকে। তো আসলে মার্কেটিং এর এই ডেফিনেশন সহজভাবে স্বল্প সময়ের ভিতরে কিভাবে সারা জীবনের জন্য মনে রাখা যায়, এভাবে করে মার্কেটিং এর ডেফিনেশনটা আমরা শিখব। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মার্কেটিং অর হোয়াট উই আন্ডারস্ট্যান্ড বাই মার্কেটিং। মার্কেটিং শব্দের বাংলা অর্থ হলো বিপণন অথবা বাজারজাতকরণ। বাজারজাতকরণ বলতে কি মিন করা হয়, আমরা বইয়ের ডেফিনেশন দেখার পূর্বে আমরা একটু দেখি বাজারজাতকরণ বলতে কি মিন করা হয়, আমরা এই সংজ্ঞাকে আরো সুন্দরভাবে কিভাবে বলতে পারি। যেমন কোনো পণ্য প্রকৃত উৎপাদক থেকে শুরু করে, প্রোডাকশন থেকে শুরু করে আলটিমেট কনজিউমার পর্যন্ত, ভোক্তার কাছে যাওয়ার পর্যন্ত যতগুলো অ্যাক্টিভিটি এর সাথে ইন্টার রিলেটেড, সবগুলো অ্যাক্টিভিটির সমন্বয়কে আমরা মার্কেটিং বলতে পারি।
তাহলে এর সাথে কি কি সমন্বিত? এর সাথে সমন্বিত ডিলার এজেন্টদের কাজ, হোলসেলারদের কাজ, রিটেলারদের কাজ, অ্যাডভার্টাইজমেন্ট কাজ, ট্রান্সপোর্টেশনের কাজ, এই সমস্ত কাজগুলোকে, রিসার্চের কাজ, ব্র্যান্ডিং এর কাজ, সবগুলোকে একত্রে করে এই সমস্ত কর্মযোগ্যকে আমরা মার্কেটিং বলতে পারি। মার্কেটিং মানে সেলিং নয়। আমরা অনেকেই একটি ধারণা রাখি মার্কেটিং মানেই হলো দোকানে দোকানে গিয়ে সেল করা। আসলে না, সেলিং এবং মার্কেটিং দুটো ভিন্ন জিনিস। মার্কেটিং এর ছোট একটি ব্রাঞ্চ, একটি পার্ট হলো সেলিং। সেলিং ইজ, মার্কেটিং ইজ দ্য হোল থিংস অ্যান্ড সেলিং ইজ এ পার্ট অফ মার্কেটিং। ফর এক্সাম্পল, আমরা যদি বলি টোটাল সমুদ্রকে, সমুদ্রটা হলো মার্কেটিং। এই সমুদ্র থেকে চলে গেল একটা রিভার, এই রিভারটা হলো সেলিং। তাহলে সেলিং হলো মার্কেটিং এর একটি পার্ট মাত্র। তাহলে আজকে আমরা দেখব মার্কেটিং এর ডেফিনেশন। মার্কেটিং আসলে কাকে বলে? Marketing is the process by which companies create value for customers and build a strong customer relationship in order to capture value from customers in return. তাহলে এই যে ডেফিনেশন, এই ডেফিনেশনকে আমরা যদি বাংলায় ট্রান্সলেট করি তাহলে দাঁড়ায় মার্কেটিং ইজ দ্য প্রসেস। মার্কেটিং হলো একটি পদ্ধতি, একটি কৌশল, একটি প্রক্রিয়া। বাই হুইচ কোম্পানিজ ক্রিয়েট ভ্যালু, যেখানে কোম্পানিগুলো মূল্য সৃষ্টি করবে ফর কাস্টমার, ক্রেতাদের জন্য। অ্যান্ড এবং বিল্ড স্ট্রং কাস্টমার রিলেশনশিপ, এবং কাস্টমারের সাথে সুন্দর সম্পর্ক তৈরি করবে ইন অর্ডার টু ক্যাপচার ভ্যালু ফ্রম কাস্টমার্স ইন রিটার্ন। কেন? কাস্টমারদেরকে যদি ক্যাপচার করে রাখা যায়, ধরে রাখা যায়, ওই কাস্টমারের কাছ থেকে রিটার্ন পাওয়া যাবে এই কারণে। ডেফিনেশনকে বাংলায় ট্রান্সলেট করলে দাঁড়ায় মার্কেটিং হলো এমন একটি পদ্ধতি বা প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানি কাস্টমারের জন্য মূল্য সৃষ্টি করবে এবং কাস্টমারের সাথে একটি সম্পর্ক তৈরি করবে কোম্পানি। কেন? তার মাধ্যমে কাস্টমারদেরকে ধরে রাখা যাবে। ধরে রাখতে পারলে ওই কাস্টমারের কাছ থেকে কোম্পানি রিটার্ন অথবা প্রফিট পাবে। তাহলে ডেফিনেশনকে যদি সামারি করি তাহলে দাঁড়ায় মার্কেটিং মানে হলো প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে কোম্পানি কাস্টমারের সাথে রিলেশনশিপ, সম্পর্ক তৈরি করে। কেন? প্রফিট অথবা রিটার্ন পাওয়ার জন্য। তাহলে মার্কেটিং মানে হলো প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে কোম্পানি কাস্টমারদের সাথে রিলেশনশিপ তৈরি করে। এই রিলেশনের মাধ্যমে কাস্টমার বারবার ওই কোম্পানির পণ্য কিনে অথবা ওই দোকানের পণ্য পারচেজ করে এবং ওই দোকান অথবা ওই কোম্পানি ওই কাস্টমারের কাছ থেকে বারবার রিটার্ন অথবা প্রফিট পাচ্ছে, রিটার্ন অথবা প্রফিট পাচ্ছে। তাহলে এই তিনটি শব্দ মার্কেটিং এর মূল কনসেপ্ট। তাহলে মার্কেটিং মানে হলো এমন একটি প্রসেস যার মাধ্যমে কোম্পানি কাস্টমারের সাথে রিলেশনশিপ তৈরি করে। কেন? রিলেশনশিপ তৈরি করার মাধ্যমে কোম্পানি কাস্টমারের কাছ থেকে রিটার্ন অথবা প্রফিট নিয়ে যায় এই কারণে। এই ডেফিনেশন আপনি যদি মুখস্থ করেন, বিলিভ মি, after few days later or few months later you will forget this. But if you want to hold this in your whole lifetime, how you can understand about this? আপনি যদি সারা জীবনের জন্য মনের ভিতরে এই ডেফিনেশন ধরে রাখতে চান তাহলে ভিন্ন অঙ্গিকে আমরা এই ডেফিনেশনটা একটু এক্সপ্লেইন করার চেষ্টা করব। আসেন এক্সাম্পলের মাধ্যমে যাই। ফর এক্সাম্পল, আপনি এটা হলো আপনি, আপনার বাসার সামনে অনেকগুলো চায়ের দোকান, অনেকগুলো টি স্টল। মজার ব্যাপার হলো সবগুলো টি স্টলে গিয়ে চা কিন্তু আপনি খান না, স্পেসিফিক কোন একটি দোকানে যান। কেন যান? এর পিছনে কতগুলো কারণ আমি দাঁড় করাবো। যেমন এই হলো আপনি আপনার বাসার সামনে অনেকগুলো টি স্টল, অনেকগুলো চায়ের দোকান। সবগুলো চায়ের দোকানে না গিয়ে স্পেসিফিক, ফর এক্সাম্পল আপনি এই দোকানে আসেন। কেন আসেন? এক্সাম্পল, এই দোকানদারের নাম হলো রাকিব। আমরা এক্সাম্পলের খাতিরে বললাম দোকানদারের নাম রাকিব। আপনি রাকিবের চায়ের দোকানে যান। কেন যান? কারণটা কি? কারণ হলো যখনই রাকিবের চায়ের দোকানে যান আপনাকে দেখে রাকিব একটু স্মাইল করে, একটু সুন্দর করে হেসে দেয়। তাহলে সে সর্বপ্রথম তার সে স্মাইলিং এর মাধ্যমে তার বিহেভিয়ারটা প্রকাশ করলো, নাম্বার ওয়ান। সেকেন্ড হলো
আপনি গেলে আপনার জন্য সে বসার যে বেঞ্চটি থাকে সেটা একটু ক্লিন করে দেয়, তার মানে সে ক্লিন করে দিল। আপনি যাওয়ার পরে সে হট ওয়াটার, গরম পানি দিয়ে চায়ের কাপটি একটু সুন্দর করে ধুয়ে দেয় আপনার জন্য। তাহলে হট ওয়াটার দিয়ে চায়ের কাপটি একটু পরিষ্কার ক্লিন করে দিল। এর পরবর্তীতে আপনাকে দেখলে সে চায়ের ভিতরে একটু দুধ চিনিটা একটু বাড়িয়ে দেয়। তাহলে মিল্ক এবং সুগার এর পরিমাণটা একটু বাড়িয়ে দেয়। এবং কখনো ফ্রেন্ডদেরকে নিয়ে বসেছেন, হঠাৎ করে পকেটে হাত দিয়ে দেখেন টাকা নাই, কিন্তু রাকিব স্মাইলিং ফেজে আপনাকে বলল সমস্যা নাই, আপনি পরবর্তীতে যখন আমার দোকানে আসবেন তখন টাকাটা দিয়ে দিয়েন। তার মানে আপনি কিন্তু ডিউতে, আপনি কিন্তু বাকিতে খাচ্ছেন, আপনি বাকিতে খেয়ে গেলেন। তাহলে এই যে কাজগুলো হলো, এই কাজগুলো কি হলো? আপনি দোকানে গেলেন, যাওয়ার পরে আপনাকে দেখে রাকিব স্মাইলিং ফেস দিল, আপনার জন্য গরম পানি দিয়ে কাপটি ধুয়ে দিল, সে দুধ চিনি বাড়িয়ে দিল, টাকা নাই, সে স্মাইলিং ফেসে বলতেছে মামা আপনি পরের আরেক দিন দিয়েন। তাহলে এই যে কাজ, যে কাজগুলো করলো, এই কাজগুলোকে আমরা বলতে পারি কাজগুলোকে প্রসেসিং। এই কাজগুলো হলো প্রসেস। এই প্রসেসের মাধ্যমে রাকিবের সাথে আপনার চমৎকার একটি সম্পর্ক তৈরি হয়েছে, চমৎকার সম্পর্ক। এবার চায়ের কথা মনে পড়লে আর অন্য দোকানে আপনি যেতে পারেন না, চলে যান রাকিবের কারণে, রাকিবের দোকানে। কেন? কারণ আপনার সাথে তার একটা সুসম্পর্ক তৈরি হয়েছে। আর যতবার রাকিবের দোকানে গিয়ে চা খাবেন ততবার আপনার কাছ থেকে রাকিব রিটার্ন অথবা প্রফিট নেবে, ততবার আপনার কাছ থেকে রাকিব কি করবে? রিটার্ন অথবা প্রফিট করবে। তাহলে মার্কেটিং মানি হলো এমন একটি প্রসেস যার মাধ্যমে কোম্পানি কাস্টমারের সাথে রিলেশনশিপ তৈরি করে। কেন? কাস্টমারের কাছ থেকে রিটার্ন পাওয়ার জন্য। আমার বিশ্বাস আপনি যদি মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন তাহলে এই ডেফিনেশন আপনি আর কখনোই ভুলবেন না। কেন? কারণ আমি এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝিয়ে দিলাম মার্কেটিং মানি হলো প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে কোম্পানি কাস্টমারের সাথে রিলেশন তৈরি করে। কেন? প্রফিট পাওয়ার জন্য। দ্যাট ইজ কল মার্কেটিং। সো এই হলো মার্কেটিং এর শর্টকাট সুন্দর একটি ডেফিনেশন। আমার বিশ্বাস আপনি আমার ডেফিনেশন বুঝতে পেরেছেন।